এই বিধানসভা ভোটটা হয়ে গেলে ওকে কে বাঁচায় এবার দেখবো। এই বিধানসভা ভোটটা হয়ে যাওয়ার পরে শুভেন্দু আর ক কেজি হিন্দু থাকে তখন দেখবো। যখন এর আগে তৃণমূলে ছিল তখন ঈদের দিন শাহাবুদ্দিনের বাড়ি থেকে 3 বাটি খেত, তারপর ইডিসিবির হাত থেকে বাঁচার জন্য আর অভিষেক ব্যানার্জির তারা খেয়ে বিজেপিতে গিয়ে এখন বড় হিন্দু হয়েছে। এইবার বিধানসভায় গোহারা হওয়ার পরে আর শুভেন্দু অধিকারী আর কদিন হিন্দু থাকে, ক কেজি হিন্দু থাকে দেখবো বিধানসভার পরে। দেখুন, মুখ্যমন্ত্রী এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে উনি বলেছিলেন যে বাংলায় উনি বেঁচে থাকতে নাকি এসআইআর হবে না। আর আমি জানি না উনি এখনো বেঁচে আছেন, এর মধ্যে মরে পড়ে গেছেন। এসআইআর তো বাংলায় হয়ে গেল। এত বড় বড় কথা বলার পরে সুপ্রিম কোর্টে গিয়ে এত নাটকবাজি করার পরে 60 লক্ষ মানুষের নাম এখন ঝুলে আছে, আর এত লক্ষ মানুষের নাম বাদ চলে গেল। আইএসএফের সাথে বামফ্রন্টের তো বোঝাপড়া রয়েছে। আশা করছি সেই বোঝাপড়া আশা করছি কেন আমরা কনফিডেন্ট বা আমরা যতদূর জানি সেই বোঝাপড়া প্রায় ফাইনাল পর্যায়ে। সুতরাং আর কয়েকদিনের মধ্যে সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষিত হবে। এবং যারা এই ধর্মের নাম করে রাজনীতি করতে চাইছে, আমরা চাই বাংলায় 26-এর ভোট যেন তাদের শেষ ভোট হয়। ওদের আপত্তি, ওরা ধুয়ে জল খাক, আমাদের যা করার আমরা করলাম, ওদের কিছু করার থাকলে ওরা করে নি, কী করবে? পূরণ হতেই হবে, দাবি পূরণ হবে। মানে হবে কি হবে না মানেটা কি? 60 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে ভোট হবে পশ্চিমবাংলাতে। 60 লক্ষ মানুষ যদি ভোট দিতে না পারেন, তাহলে কে বলতে পারে যে এই ভোটের যে ফলাফল হবে সেটাই যথার্থ ফলাফল? হতেই পারে 60 লক্ষ মানুষ ভোট দিলে যে কোনো দলের হয়তো ভোট বাড়তো, হতে পারে তৃণমূল হয়তো আরও বেশি ভোট পেত, হতে পারে হয়তো বিজেপি আরও বেশি ভোট পেত, হতে পারে আমরা আরও বেশি ভোট পেতাম, ফলাফল এদিক ওদিক হয়ে যেতে পারতো। সুতরাং কোনো প্রশ্নই উঠছে না এতগুলো মানুষকে বাদ দিয়ে ভোট করানোর। এটা তো আমাদের কাছে নতুন কিছু না। আমি আপনাদের একটা কথা বলি, ধরুন 2023 সালের কথা। এটা 2023 সালের 21শে জুলাই ধর্মতলার যে জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছেন, ঠিক তার 40 দিন পরে ঠিক সেই জায়গায় সভা করার জন্য বিমান বসুর নামে, মোহাম্মদ সেলিমের নামে এফআইআর করেছে পুলিশ, এই কলকাতা পুলিশ। ঠিক ওই এক জায়গাতে 40 দিনে মমতা ব্যানার্জি সভা করেছেন। সুতরাং পশ্চিমবাংলার পুলিশের কাছ থেকে এই ভূমিকা আমরা প্রথম দেখছি না। 15 বছর ধরে ওরা এই করে গেছে, কিন্তু এই সমস্ত করে যদি ওরা ভাবে যে আমাদের আটকাতে পারলো, আমরা তো করলাম ওদের। আমরা ভেবেছিলাম যে ইলেকশন কমিশনের আপত্তি থাকবে আমরা ধর্ণা দিলে, এখন দেখছি ইলেকশন কমিশনের থেকে বেশি পুলিশের আপত্তি। ওদের আপত্তি, ওরা ধুয়ে জল খাক, আমাদের যা করার আমরা করলাম, ওদের কিছু করার থাকলে ওরা করে নি, কী করবে? হ্যাঁ, আছে তো, দেখাই তো যাচ্ছে, সে তো আছে তো বটেই। দেখুন, আইএসএফের সাথে বামফ্রন্টের তো বোঝাপড়া রয়েছে। আশা করছি সেই বোঝাপড়া আশা করছি কেন আমরা কনফিডেন্ট বা আমরা যতদূর জানি সেই বোঝাপড়া প্রায় ফাইনাল পর্যায়ে। সুতরাং আর কয়েকদিনের মধ্যে সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষিত হবে। এবং আমাদের কর্মীরা মানে বিধানসভা ধরে ধরে ইনফ্যাক্ট ব্লক স্তর, বুথ স্তর পর্যন্ত গোটা বাংলা জুড়ে আমাদের কর্মীরা একসাথে ভোটের কাজ করতে নেমেও পড়েছেন। সুতরাং সেই বোঝাপড়া তো রয়েছে আইএসএফের সাথে বলছি। শুভেন্দু অধিকারী বলছে যে সব মুসলিমদের নাম বাদ গেছে, মুসলিমদেরকে বাঁচাই এবার। এই বিধানসভা ভোটটা হয়ে গেলে ওকে কে বাঁচায় এবার দেখবো। এই বিধানসভা ভোটটা হয়ে যাওয়ার পরে শুভেন্দু আর ক কেজি হিন্দু থাকে তখন দেখবো। যখন এর আগে তৃণমূলে ছিল তখন ঈদের দিন শাহাবুদ্দিনের বাড়ি থেকে 3 বাটি খেত, তারপর ইডিসিবির হাত থেকে বাঁচার জন্য আর অভিষেক ব্যানার্জির তারা খেয়ে বিজেপিতে গিয়ে এখন বড় হিন্দু হয়েছে। এইবার বিধানসভায় গোহারা হওয়ার পরে আর শুভেন্দু অধিকারী আর কদিন হিন্দু থাকে, ক কেজি হিন্দু থাকে দেখবো বিধানসভার পরে। বিজেপির বিভিন্ন নেতারা বলছে যে 26শে সনাতনীরা একমাত্র বিকল্প। দেখুন, পশ্চিমবাংলাতে সনাতন বা হিন্দু ধর্মের মানুষের জন্য তো বিজেপিকে দরকার হয়নি কোনো দিন। পশ্চিমবাংলাতে বিজেপির নাম শোনেনি বামফ্রন্ট সরকারের আমলে কেউ কোনো দিন। বিজেপির একটা পঞ্চায়েত মেম্বার পাওয়া যেত না, তাতে কি পশ্চিমবাংলায় কারোর হিন্দু ধর্ম পালন করতে অসুবিধা হতো? 34 বছর আমরা সরকার চালিয়েছি, কেউ বলতে পারবেন বাংলার দুর্গাপুজো, কালী পুজো, ঈদ, মহরম, ভাইফোঁটা কোনো কিছু করতে কারো কোনো অসুবিধা হয়েছে? তা মানুষের মুসলমান হওয়ার জন্য তৃণমূলকে লাগে না, কি সিপিএমকে লাগে না, কি আইএসএফকে লাগে না, আর হিন্দু হওয়ার জন্য কারো বিজেপিকে লাগে না। রাজনীতির জায়গায়, ধর্মের জায়গায়। সুতরাং যারা এই ধর্মের নাম করে রাজনীতি করতে চাইছে, আমরা চাই বাংলায় 26-এর ভোট যেন তাদের শেষ ভোট হয়। আপনি কি মনে করছেন আগে ধর্ম না আগে রাজনীতি? কোনোটাই আগে নয়, কোনোটাই পরে নয়। ধর্মের জায়গায়, রাজনীতির জায়গায়। মানুষের একটা ব্যক্তিগত আস্থার জায়গা ধর্ম, আর মানুষের ভাত কাপড়, জীবন জীবিকা কেমন হবে সেটা ঠিক হয় রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক ক্ষমতা কাদের হাতে আছে তার ওপর। কোনোটার বিরোধী নয়। একই মানুষ, যে মানুষ মন্দিরে পুজো করেন, যে মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়েন, সেই মানুষও চান যে বাড়িতে ফিরে এসে তার যেন উনুনে হাঁড়ি চড়ে। সুতরাং তার আস্থার জন্য মন্দির, মসজিদ, গির্জা, তার ভাত কাপড়ের জন্য, তার ছেলেমেয়ে স্কুলে পড়াশোনার জন্য, তার কাজকর্মের জন্য, চাকরি বাকরির জন্য, ফসলের দামের জন্য, তার ঘামের মজুরির জন্য আছে কমিউনিস্ট পার্টি তার কাছ থেকে হাতুড়ি তারা। ওনার ধর্ণা দিতে ইচ্ছে ধর্ণা দেবেন উনি, তাতে আমাদের বলার কি আছে? দেখুন, মুখ্যমন্ত্রী এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে উনি বলেছিলেন যে বাংলায় উনি বেঁচে থাকতে নাকি এসআইআর হবে না। আর আমি জানি না উনি এখনো বেঁচে আছেন, এর মধ্যে মরে পড়ে গেছেন।
এসআইআর তো বাংলায় হয়ে গেল, এখন আপনি বলছেন উনি কালকে ধর্ণা দেবেন, তার মানে উনি এখনও বেঁচে আছেন। কী করে বেঁচে আছেন জানি না, ওনার জায়গায় অন্য কেউ থাকলে তো লজ্জায় মরে যেত একদিনে। এত বড় বড় কথা বলার পরে, সুপ্রিম কোর্টে গিয়ে এত নাটকবাজি করার পরে 60 লক্ষ মানুষের নাম এখন ঝুলে আছে, আর এত লক্ষ মানুষের নাম বাদ চলে গেল, অন্যায়ভাবে বাদ চলে গেল। এখানে উপস্থিত আছে, এখন আমি নাম করে বলবো না আপনাদের সামনে, একজন সাংবাদিক একটু আগে এসে বলে গেল, এটা কভার করতে এসছে, আমাদের মিছিলে আসেনি, একজন সাংবাদিক তিনি, বাংলাটা অত্যন্ত পুরনো একটা অত্যন্ত বড় খবরের কাগজের সাংবাদিক তিনি, এসে এখন বলে গেলেন তার গোটা পরিবারের নাম আছে, তার বোনকে আর তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, তার বোনের নাম রয়েছে, বাবা মায়ের নাম রয়েছে, তার নামটা বাদ দিয়ে দেওয়া হয়েছে লিস্ট থেকে, ডিলিটেড হয়ে গেছে তার নাম। সুতরাং এই যে জিনিসগুলো হয়েছে বাংলায়, কী করে হলো? মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে দেবো। আমি একটা কথা বলি আপনাদেরকে, রাজনৈতিক দল, একজন রাজনৈতিক নেত্রী, সে চেষ্টা করবে নিজের মতো করে রাজনীতি করার, তার জন্য মমতা ব্যানার্জিকে দোষ দিচ্ছি না, কিন্তু কোনো একটা জায়গায় তো রাজনীতির ঊর্ধ্বে মানুষের জন্য সঠিক দায়িত্বটা পালন করতে হবে। আজকে আমরা এখানে কোনো ক্ষমতায় নেই, আমাদের ধর্ণা দেওয়া, মিটিং করা, মিছিল করা ছাড়া আমাদের হাতে আর কিছু করার মতো নেই, আমরা এই কাজটা করছি। কিন্তু বলুন তো, যার হাতে সরকার রয়েছে তার কাজ কি খালি ধর্ণা দেওয়া আর সুপ্রিম কোর্টে গিয়ে নাটকবাজি করা? যার হাতে সরকার রয়েছে সেই সরকারটাকে ব্যবহার করে চাইলে পারতেন না মানুষগুলোকে। কেরালায় আমাদের সরকার রয়েছে, কই কেরালায় তো পিনারাই বিজয়নকে সুপ্রিম কোর্টে গিয়ে নাটকও করতে হয়নি আর রাস্তায় গিয়ে ধর্ণাও দিতে হয়নি। পিনারাই বিজয়ন কী করলেন? যেদিন এসআইআর ঘোষিত হলো, পিনারাই বিজয়ন নিজের বিএলও, সরকারি কর্মচারী, এআরও, এইআরও দিয়ে একেবারে দায়িত্ব নিয়ে গোটা এসআইআর প্রক্রিয়াটাকে নিজের কন্ট্রোলের মধ্যে নিয়ে নিলেন। নিয়ে তারপরে কী করলেন? উনি নিশ্চিত করলেন বিজেপি যাই চাক না কেন, ইলেকশন কমিশন যাই চাক না কেন, কেরালায় যেন একজনও মানুষের নাম অন্যায়ভাবে ডিলিটেড না হয়। এবং হলো না। কেরালা এমন একটা রাজ্য যেখানে 30%-এর বেশি মুসলিম মানুষ আছেন, বাংলার থেকে বেশি মুসলিম জনসংখ্যা কেরালায়। কেরালায় 18%-এর ওপর খ্রিস্টান মানুষ রয়েছেন কেরালায়, অর্ধেকের কাছাকাছি মানুষ হিসাব করলে দেখা যাবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের, মানে 45-46%-এর ওপর মানুষ তারা ধর্মীয় সংখ্যালঘু। তারপরও সেই রাজ্যে একজন মানুষের নামও ইলেকশন কমিশন কি বিজেপি বাদ দিতে পারেনি অন্যায়ভাবে লিস্ট থেকে। আবার এটাও যেমন সত্যি, তেমন আবার এইটাও সত্যি, একজনও মৃত মানুষের নাম জোর করে লিস্টে রেখে দেওয়া হয়নি, একজনও স্থানান্তরিত মানুষের নাম লিস্টে রেখে দেওয়া হয়নি। স্বচ্ছভাবে এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে যে নামগুলোর বাদ যাওয়া, তাদের নাম বাদ গেছে, প্রত্যেকজন জেনুইন ভোটারের নাম লিস্টে রয়েছে। তার জন্য পিনারাই বিজয়নকে মমতা ব্যানার্জির মতো রাস্তায় নেবে আর সুপ্রিম কোর্টে গিয়ে নাকামি মারতে হয়নি। সুতরাং একটা সরকার, তার মুখ্যমন্ত্রীর এইটা কাজ, এইটা দায়িত্ব, উনি সেই কাজটাকে না করে উনি রাজনৈতিক সার্কাস করছেন, ভালো কথা। ইলেকশন কমিশন দেখুন, ইলেকশন কমিশনকে প্রশ্ন করছেন কেন? ইলেকশন কমিশন তো বলেনি কখনো বাংলায় রোহিঙ্গা আছে। শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করুন বাংলায় রোহিঙ্গার নামের তালিকাটা কোথায় পাওয়া যাবে, ওর বাড়িতে না ওর অফিসে কোথায় পাওয়া যাবে বাংলায় 1,20,00,000 রোহিঙ্গা আছে বলেছিল বাংলায়, 1,20,00,000 রোহিঙ্গার তালিকা ইলেকশন কমিশন তো এত লিস্ট বার করলো। এবার আবেদন করছে শুভেন্দু অধিকারীর কাছে, 1,20,00,000 রোহিঙ্গার নামটা কোথায় পাওয়া যাবে তালিকাটা দিন। আর ওই শান্তনু ঠাকুরের দেওয়া কি মতুয়া আই কার্ড বলে কি একটা চোতা দিয়েছিল লোককে 2,000 টাকা করে নিয়ে, কি নাকি মতুয়া আই কার্ড, ওই মতুয়া আই কার্ড দেখিয়ে কজন মতুয়ার নাম লিস্টে উঠেছে সেই লিস্টটাকে দিন, ক্ষমতা থাকলে লিস্টটাকে দিই করা।